হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সহযোগিতামূলক শিক্ষা, কোঅপারেটিভ লার্নিং। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো কিছু জরুরি ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো চলো ঝটপট সেটা আমরা দেখে নিচ্ছি। কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, এইবারে দেখো পুরো কোর্স ফি স্ট্রাকচারটা তোমাদের সামনে দিয়ে দেওয়া আছে। আশা করছি ক্যামেরার উপর থেকে কিন্তু পুরো বিষয়টা দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে 1199। যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 699। এই যে 1199, এটা যখন তোমরা পে করবে, এই অ্যামাউন্টটা পে করার পর কিন্তু যেই সেমিস্টারে আছো সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে পারছো, কারণ এরপরে কিন্তু আর কোনো কিছু আমাদেরকে পে করতে হয় না। আর কি পেয়ে যাচ্ছ তোমরা 1199 এর বিনিময়? তোমরা কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ, পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু পেয়ে যাচ্ছ। তো যখন এই অ্যামাউন্টটা পে করার পরে, যেটা খুব স্বল্প কিন্তু ধার্য করা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা মনে রেখে, তো যখন এত কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ এবং কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, অ্যাডমিশন প্রসেসও আমাদের চলছে, যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, সহযোগিতামূলক শিক্ষা কি বলা হচ্ছে? সহযোগিতামূলক শিক্ষা এটা এমন এক ধরনের শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে তাদের নির্দিষ্ট লক্ষ্য বা তাদের কাজ যা রয়েছে সমস্ত কিছু কিন্তু সম্পন্ন করার চেষ্টা করে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শেখে। তো এই পদ্ধতিতে প্রত্যেক শিক্ষার্থী সমানভাবে নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেবে এবং একে অপরকে সাহায্য করে এবং শেখার প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যায়। দেখো, নামেই বলে দেওয়া আছে সহযোগিতামূলক, তার মানে কি একে অপরকে হেল্প করতে হবে, হেল্প করতে করতে একে অপরে শিখবে। এবং এই ক্ষেত্রে এই যে শেখাটা, সেটা কি বলছে, কতগুলি ছোট ছোট দলে ভাগ হয়ে কিন্তু তারা নিজেদের যে লক্ষ্য রয়েছে সেগুলো পূরণে কিন্তু নিজেরাই কি বলবো যে সচেষ্ট হয়ে ওঠে। আচ্ছা, এবার এর কিছু বৈশিষ্ট্য দেখি। সবার প্রথমে কি হচ্ছে, ছোট দলে কাজ। শিক্ষার্থীরা 4 থেকে 6 জনের একটা গ্রুপ তৈরি করবে, গ্রুপে নিজেদের মধ্যে তারা ভাগ হয়ে যাবে, সাধারণ লক্ষ্য সবাই মিলে একই লক্ষ্য পূরণের চেষ্টা করে। ইন্টারঅ্যাকশন, একে অপরের সাথে আলোচনা করতে হবে, প্রশ্ন করতে হবে, একে অপরের সাথে নিজেদের মধ্যে থাকা নলেজগুলো কিন্তু আদান প্রদান করতে হবে। আর কি, ব্যক্তিগত দায়িত্ব, প্রত্যেকে গ্রুপের কাজের জন্য নিজের অংশে দায়িত্বশীল হবে। যে একটা গ্রুপে থেকে অনেক সময় কি হয়, যে গ্রুপে থাকলে দেখবে যে একটা গ্রুপে যদি 6 জন থাকে, সেখানে কিন্তু দেখা যায় যে 2 জন বা 3 জন ভীষণ অ্যাক্টিভ হয় এবং বাকির ভাবে আরে ওরা তো অ্যাক্টিভ আছে, ওরা করেই নেবে, কিন্তু নয়। এক্ষেত্রে বলা হচ্ছে গ্রুপে যতজন সদস্য থাকবে তারা কিন্তু নিজেদের দায়িত্ব মতো তারা যে নিজেদের যে কাজ রয়েছে সেটা কিন্তু সচেষ্টভাবে তারা সেটা করবে। আর কি, সমান অংশগ্রহণ, সকল শিক্ষার্থী কাজের সাথে কিন্তু যুক্ত হয়। ঠিক আছে, তাহলে কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। এবার দেখো সুবিধা, সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে, দুর্বল মেধাবী ছাত্রছাত্রী একে অপরের থেকে শেখার সুযোগ পায়, সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তার ক্ষমতা বাড়ে, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে। তাহলে কি বলা হচ্ছে, একসাথে যখন আমরা সবাই মিলে শিখবো কোনো একটা বিষয়, তখন কি হচ্ছে যে আমাদের সবার মধ্যে হেল্প করার যে মেন্টালিটি সেটা তৈরি হবে। যে গ্রুপ, এই আমাদের গ্রুপকে হয় না যে দুটো গ্রুপ থাকে, দুটো গ্রুপের মধ্যে আমি কম্পিটিশন করে দিই, তখন সবসময় কি চেষ্টা থাকবে যে আমি আমার গ্রুপ যেন বেস্ট করে। তাহলে কি হবে, তখন আমি আমার মধ্যে থাকা সমস্ত নলেজ বা আমার গ্রুপের আরো যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে থাকা সমস্ত রকমের ক্ষমতা আমরা একে অপরের সাথে শেয়ার করছি। তো এইভাবে কি হচ্ছে, একটা হেল্প করার যে মানসিকতা সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর কি, দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রী একে অপরের থেকে শেখার সুযোগ পাচ্ছে। একটা দলের মধ্যে কিন্তু সকলের মধ্যে যে সেম যে ক্ষমতা থাকবে সেটাও কিন্তু কখনো নয়। দেখা যাচ্ছে যে দুজন খুব ভালো পড়াশোনাতে, বা দেখা যাচ্ছে যে দুজন এভারেজ, বা একজন দেখা যাচ্ছে যে সে কিন্তু একটু দুর্বল রয়েছে। তো এখানে যখন আমরা সবাই একটা টিম হয়ে কাজ করব, তখন কিন্তু কেউ না কেউ কারোর কাছে থেকে কিছু না কিছু কিন্তু আমরা শিখতেই পারবো। আচ্ছা, আর কি, আত্মবিশ্বাস, কনফিডেন্স গ্রো করবে নিজেদের মধ্যে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে।
তো ঠিক আছে, চলো এই ছিল তাহলে খুব ছোট্ট করে কিন্তু কিছু ইনফরমেশন যেগুলো না দিলেই নয়, তো সেগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া পেইড ব্যাচের ক্লাসেস তো রয়েছে, যেখানে আমি এই বিষয়গুলো কিন্তু পুরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে থাকি। তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। পুরো বিষয়টা তোমাদের সাথে শুরুতেই আলোচনা করে দিয়েছি। এর পরেও যদি কোনো রকম কনফিউশন থাকে, রবিবারটা বাদ দিয়ে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নেবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।